ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন পাসপোর্ট ডেলিভারি পেয়েছে এবং কতটা ভিসা পেয়েছে এবং কতটা রিজেক্ট পেয়েছে এবং কত তারিখে জমা করেছিল সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের মাঝে আজ শেয়ার করব। তবে আপনারা শুনে আজকে অনেক বিস্মিত হবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা শুধুমাত্র ওয়াচ করে চলে যান তাদের কাছেও রিকোয়েস্ট রইল ভাই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ইনফরমেশনগুলো কালেক্ট করে দিতে অনেক কষ্ট হয় কিন্তু। আর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কোনো আপডেট নেই, তবে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো মূল আলোচনায় চলে আসি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 50টি, এর মধ্যে ভিসা পেয়েছে 30টি এবং রিজেক্ট পেয়েছে 20টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 10টি এবং ওয়ার্ক ভিসা ছিল 20টি, ঠিক আছে। আর যেগুলো রিজেক্ট পেয়েছে সবগুলোই ওয়ার্ক ভিসাদারি। এর মধ্যে যারা বেশিরভাগই নেপোলি থেকে জমা করেছিল সেখান থেকে পেয়েছে এবং রুম থেকে কিছু সংখ্যক, তবে আমরা বেশি সংখ্যক তথ্য ইনফরমেশন ওদের কাছ থেকে নিতে পারিনি। যত খুব কম সংখ্যক মানুষ আমাদের সাথে শেয়ার করেছে, সেই তথ্যগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি, ঠিক আছে। আর তাদের মধ্যে 2 জনের জমা ছিল সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে জমা করেছিল ঢাকা বিএফএস গ্লোবাল, তারা ভিসা পেয়েছিল এবং এগুলো ছিল বেশিরভাগই কৃষি ভিসা, বা এর বাইরেও থাকতে পারে স্পন্সর, ডোমেস্টিক, বাট এগুলো আমরা জানতে পারিনি, ইনফরমেশন নিতে পারিনি, কারণ সবাই তো আর সব তথ্য দিয়ে শেয়ার করে না, ঠিক আছে। এগুলো বুঝতে হবে। আর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি দিয়েছিল 20টি, এর মধ্যে 10টি হচ্ছে ফ্যামিলি আর 10টি হচ্ছে ওয়ার্ক ভিসা। সবাই ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। এই তথ্যগুলো যখন আমরা জেনে থাকি আমরা বেশিরভাগ খুশি হই কখন, যখন দেখি যে মানুষ ভিসা পাচ্ছে জমা দেওয়ার পর। এই তথ্যগুলো শোনার পর কিন্তু মনে একটা আনন্দ আসে, কিন্তু যখন শুনি যে অনেক কম সংখ্যক ডেলিভারি দিচ্ছে এবং বেশিরভাগই রিজেক্ট দিচ্ছে, তখনই কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। এটাই বাস্তবতা। বাট একটা কথা কি খেয়াল করেছেন, আপনি যখন সাপোজ মনে করেন জমা দিয়েছেন এবং যখন রিজেক্ট পেলেন, আপনি কি কোনো ইনফরমেশন শেয়ার করবেন ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কাছে? কখনোই না। আবার বেশিরভাগই মানুষ কিন্তু যারা ভিসা পায় কিন্তু তারাও কোনো ইনফরমেশন শেয়ার করে না, চুপিচাপি চলে আসে। খুব কম সংখ্যক মানুষই কিন্তু শেয়ার করে থাকে। আর একজন ইউটিউবার বা যারা ইনফরমেশনগুলো কালেক্ট করে তাদের কি কোনো খেদে কাজ নেই? সারাক্ষণ বিএফএস গ্লোবালের সামনে দাঁড়িয়ে থাকবে ইনফরমেশন নেওয়ার জন্য? এগুলো সম্পূর্ণ ভুল তথ্য ইউটিউবে আপলোড করে থাকে। আসলে এটাই বাস্তবতা, কারণ ওই ব্যক্তির কি কোনো কাজ নেই যে আপনাদেরকে ইনফরমেশন কালেক্ট করে দিবে? এগুলো ওদের মন গড়া তথ্য ফেসবুক, ইউটিউবে শেয়ার করে থাকে। আর এগুলো আমরা শুনে বিভ্রান্তি হয়ে যাচ্ছি, কম হলে মন খারাপ হয়ে যাচ্ছে আর বেশি হলে আনন্দ পাচ্ছি, এটাই। আবার অনেকে কম হচ্ছে বিদায় আবার মানববন্ধন আন্দোলনের জন্য তোলপাড় হয়ে যাচ্ছেন। একবার তো ভাই মানববন্ধন করেছেন, আশা করি এটার কিন্তু একটা সুফল পাবেন। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু মেলনি সরকারের সাথে বৈঠকে বসেছেন এবং আপনারা তো জানেন জাতিসংঘের সদর দপ্তরে কিন্তু বৈঠকে বসেছিলেন, সাক্ষাৎ করেছিলেন এবং ইতালি অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে বিষয় নিয়ে কথা বলেছেন এবং বৈধভাবে যেন বাংলাদেশিদেরকে যাওয়ার সুযোগ করে দেয় সে কথা বলেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ইতালি এম্বাসিতে যে হাজার হাজার পাসপোর্ট পড়ে আছে এই বিষয় নিয়ে তো কথা বললো না। আসলে ভাই ওনারা হচ্ছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারা কূটনৈতিকভাবে আলোচনা করে বিষয়গুলো। আপনাদের মতো আমাদের মতো লোকালভাবে এগুলো বলবে না যে আমাদের ইতালি এম্বাসিতে তো অনেক পাসপোর্ট জমা পড়ে আছে, এগুলো সারিয়ে দিন। এগুলো বলবে গিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। আশা করি ধৈর্য সহকারে থাকুন, ইনশাল্লাহ দেখবেন একটা অবশ্যই একটা সমাধান পাবেন। আরেকটা বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে মেসেজ করেন যে ভাই এত তারিখে মেল করেছি এখনও তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। ভাই এই বিষয়গুলো আসলে আমরাও ভুক্তভোগী হয়েছিলাম, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি মেল করেছেন ঠিক আছে, আপনি কবে নাগাদ পাবেন এই বিষয়টা কেউই বলতে পারবে না। এপ্রিলের 27-26 তারিখ পর্যন্ত যারা মেল করেছিল তারা পেয়েছে ডেট নভেম্বরের দিকে। বাট পরবর্তীতে এখন কিন্তু আপাতত অফ আছে, পরবর্তীতে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে যদি আপনি আগে মেল করে থাকেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা জুন, জুলাই, আগস্টে মেল করেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা নাকে তেল দিয়ে ঘুমান ভাই। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি, যারা মেল করেছেন আপনাদের মেলটা বিএফএস গ্লোবাল রিসিভ করছে কিনা সেই তথ্যটা জানার জন্য আপনি বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারে যেতে পারেন, আর সেটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে। মানে অনেকেরই দেখলাম যে আমিও গিয়েছিলাম, অনেকেরই দেখলাম অটো রিপ্লাই পেয়েছে, মেলও করেছে, অটো রিপ্লাই পেয়েছে। বাট সমস্যা হচ্ছে গিয়ে দেখে যে ওরা বলতেছে যে ওরা মেল রিসিভ করে নেয়, আপনি আবার নতুন করে করেন, ঠিক আছে, এমন তথ্য দিতেছে। আবার অনেকের দেখলাম যে এপ্রিল মাসে মেল করেছিল,
তো গিয়েছে তাদেরকে হাতে লিখে ডেট দিয়েছে, আবার অনেকে হাতে লিখে রিজেক্ট শো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য আপনি বলবো যে আপনি ঘরে বসে না থেকে আপনি ইনফরমেশন কেন্দ্রে যান। আর সেই সময়টা হচ্ছে গিয়ে 3:30 থেকে 4:30 পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ ওইখানে যায় ইনফরমেশনের জন্য। আপনি যদি যান আর্লি করে চলে যাবেন, বেলা 12টা বা 1টার মধ্যে আপনি সেখানে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন, কারণ ওইখানে লাইন ধরতে হয়। আর আমি প্রতিনিয়ত এই তথ্যগুলো আপনাদের কাছে বলে থাকি। আর অবশ্যই যাওয়ার সময় আপনি যে মেল করেছিলেন সেই মেল কপিটা প্রিন্ট করে নিয়ে যাবেন। আর আপনার পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি মাস্ট নিয়ে যাবেন। এনআইডি কার্ডের ফটোকপি ছাড়া আপনাকে ওরা টোকেন দিবেন এবং ইনফরমেশনও আপনি জানতে পারবেন। আর বিএফএস গ্লোবাল থেকে যদি কোনো ইনফরমেশন পাই বা আপডেট প্রকাশ করে তারা, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।